পিসি দাস বিগিনার্স লেসন 20 নাম্বার অফ প্রোনাউন্সের যে এক্সারসাইজগুলো আছে তার সলিউশন করব। তার আগে জেনে নিই, নাউনের মতো প্রোনাউনেরও সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার হয় বা একবচন এবং বহুবচন হয়। আই শুড নট নেগলেক্ট মাই ডিউটিস, উই মাস্ট লাভ আওয়ার চিলড্রেন, হি অলওয়েজ কিপ হিজ ওয়ার্ড, দে লাভ দেয়ার মাদারল্যান্ড, ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস। এই সেন্টেন্সগুলিতে আই, মাই, উই, আওয়ার, হি, হিজ, দেয়ার, ইউ, ইয়োর এগুলো প্রোনাউন তোমরা আগেই জেনেছো। এদের মধ্যে আই, মাই, হি, হিজ, আই, মাই, হি, হিজ এই সমস্ত প্রোনাউনগুলো সিঙ্গুলার নাম্বার বা একবচন, এবং উই, আওয়ার, দেয়ার, ইউ, ইয়োর এই সমস্ত প্রোনাউনগুলো কিন্তু এখানে প্লুরাল প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। আমরা জানি পার্সনকে তিন ভাগে ভাগ করা হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবং পার্সনের সিঙ্গুলার প্রোনাউন আই, মি, মাই, প্লুরাল প্রোনাউন উই, আস, আওয়ার, আওয়ার্স। সেকেন্ড পার্সনের সিঙ্গুলার প্রোনাউন ইউ, ইয়োর, আর প্লুরাল প্রোনাউন ইউ, ইয়োর, ইয়োর। থার্ড পার্সনের হি, সি, হিম, ইট, হিজ, ইটস, হার, হার্স, হার, ইট এগুলো সিঙ্গুলার প্রোনাউন, এবং প্লুরাল প্রোনাউন দে, দেম, দেয়ার, দেয়ার্স এগুলো প্লুরাল প্রোনাউন। পার্সন এবং নাম্বার অনুযায়ী এই ছকটি মনে রাখলে তোমাদের আর অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজ, বি ভার্বগুলো, হ্যাভ ভার্ব এবং ডু ভার্বের ব্যবহার তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। আমি আগেও বলেছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অ্যামিজার ব্যবহারের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে এগুলো যেগুলো সাবজেক্টে থাকবে তারপর পরে ইজ বসে এবং আয়ের পরে এম বসে। বাকি সমস্ত সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল এই সমস্ত নাম্বারের ক্ষেত্রে আর বসে। ওয়াজ, ওয়ারের ক্ষেত্রে আয়ের পরে ওয়াজ বসে, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে এই জাস্ট সাবজেক্টে যেগুলো থাকতে পারে সেগুলোর ক্ষেত্রে ওয়াজ। বাকি সমস্ত সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল এবং ফার্স্ট পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে ওয়ার বসে। হ্যাজ কোথায় বসে? শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসে, এবং বাকি সমস্ত পার্সনের সমস্ত নাম্বার প্লুরাল বা সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাভ বসে। হ্যাড সমস্ত পার্সনের ক্ষেত্রে বসে, এবং শ্যাল, উইল বসে ফার্স্ট পার্সন এবং সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে শ্যাল বসে মানে আই আর উইয়ের পরে শ্যাল। বাকি সমস্ত পার্সনের প্লুরাল নাম্বার সিঙ্গুলার বা প্লুরাল নাম্বারের ক্ষেত্রে উইল বসে। তো এগুলো ভালো করে মনে রাখবে, তাহলে আর নাম্বার, পার্সন, ভার্বের ব্যবহারের ক্ষেত্রে তোমাদের আর অসুবিধা থাকবে না। কোনো নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করার সময় নাউনটি সিঙ্গুলার অথবা প্লুরাল কি না তা লক্ষ্য রাখতে হবে। যদি নাউনটি সিঙ্গুলার হয় তো প্রোনাউনটিও সিঙ্গুলার হবে, এবং নাউনটি যদি প্লুরাল হয় প্রোনাউনটিও প্লুরাল নাম্বার হবে। তো যে এক্সারসাইজগুলো আছে এক্সারসাইজগুলো সলিউশন করছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স। প্রোনাউন্স দ্বারা শূন্যস্থান পূরণ। শূন্যস্থানে উপযুক্ত প্রোনাউন বসাও। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? বার্ডস আর ফ্লাইং টু নেস্ট। এখানে বার্ডস বলতে প্লুরাল দেখতে পাচ্ছি, প্লুরাল নাউন আছে, তো এখানেও প্লুরাল প্রোনাউন বসবে। তো বার্ডস হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল প্রোনাউন হবে দেয়ার। বার্ডস আর ফ্লাইং দেয়ার নেস্ট। ওকে, গার্ল ইজ প্লেইং উইথ ড্যাশ ডল। এখানে গার্ল, দ্য গার্ল হচ্ছে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার নাউনের জন্য সিঙ্গুলার প্রোনাউন বসবে। তো গার্ল হচ্ছে যেহেতু ফেমিনাইন সেই জন্য এখানে হার বসবে। দ্য গার্ল ইজ প্লেইং উইথ হার ডল। নেক্সট কোশ্চেন, হি লস্ট ড্যাশ রিং। হি লস্ট, এখানে হি প্রোনাউন এবং হি এর অবজেক্টিভ প্রোনাউন হিজ হবে, তো হি লস্ট হিজ রিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ডি, উই শুড নট কোয়ার্ল উইথ ড্যাশ ক্লাসমেটস। এখানে উই প্লুরাল প্রোনাউন আছে, তাই এখানেও প্লুরাল সাবজেক্টিভ প্রোনাউন, তাই এখানেও প্লুরাল অবজেক্টিভ প্রোনাউন বসবে। উই শুড নট কোয়ার্ল উইথ আওয়ার ক্লাসমেটস হবে। উই এর প্লুরাল প্রোনাউন প্লুরাল অবজেক্টিভ হবে আওয়ার। নেক্সট, আই ইনভাইটেড ড্যাশ টু ড্যাশ হাউস। আই ইনভাইটেড, এখানে কী কী হতে পারে? আই ইনভাইটেড ইউ হতে পারে, আই ইনভাইটেড ইউ, আই ইনভাইটেড হিম হতে পারে, ইনভাইটেড হার হতে পারে, ঠিক আছে, হিম, হার, দেম, টু আয়ের অবজেক্টিভ প্রোনাউন মাই হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এফ, হোয়ার হ্যাভ ড্যাশ লেফট পার্স। হোয়ার হ্যাভ ইউ লেফট ইউর পার্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, এই যে উপরে যে প্রোনাউন, নিচের যে প্রোনাউনের ছকটি দেওয়া আছে এই প্রোনাউনগুলো কোনটি কোন? প্রোনাউনগুলির নাম্বার পরিবর্তন করো। এই যে প্রোনাউনগুলো আছে সেটি আগে সিঙ্গুলার না প্রোনাউন সেই ছকে বসাতে হবে এবং তার নাম্বার চেঞ্জ করতে হবে, মানে সিঙ্গুলার প্লুরাল করতে হবে। তো মাই দেওয়া আছে, মাইটা কী হবে না, মাই আছে হবে মায়ের প্লুরাল প্রোনাউন আওয়ার।
আর এটা করে দেওয়া আছে। তারপরে ইউ, ইউ সিঙ্গুলার প্লুরাল একই হয়, ইউ ইউ। নেক্সট আছে আওয়ার, তো করে দিছি, আওয়ার প্লুরালে আছে সিঙ্গুলার, বা মাই সিঙ্গুলার আছে প্লুরাল হয়েছে ইট। ইট কি হবে? ইট হবে দে। নেক্সট কোশ্চেন, হিম আছে, হিম মানে তাকে, দে মানে তাহাদিগকে। নেক্সট কোশ্চেন আছে হার, হার মানে দুটোই হয়, হার মানে তারও হয় আর তাকেও হয়। যদি হার মানে তার হয় তখন হার মানে হার হবে দেয়ার, তার তাদের। আর যদি হার মানে তাকে হয় তখন দেম হবে। দে তো প্লুরাল ফর্মেই আছে, দে। দেটা যদি আমি এইভাবে করতে থাকি, দে, হি হতে পারে, সি হতে পারে, হি বা সি বা ইট, তো করে দিয়েছে ইট, এদের ক্ষেত্রে দে হয়। নেক্সট মাইন, মাইনের প্লুরাল ফর্ম, সিটা হবে দে। নেক্সট আছে ইট, ইটটা হবে দে। নেক্সট আছে হি, হিটা হবে। নেক্সট আছে উই, উইটা প্লুরাল আই। রাইট ইন ইউর ওন ইংলিশ, আমি একটি সর্বনাম। আই, আয়ের পরে সবসময় অ্যাম বসে, কিন্তু যেহেতু এটি প্রোনাউনের একটি উদাহরণ বা সর্বনামের উদাহরণ, তাই এখানে আয়ের পরে ইজ বসবে। আই ইজ এ প্রোনাউন। শুধু আয়ের ক্ষেত্রে নয়, সমস্ত প্রোনাউনের যদি উদাহরণ দেওয়া হয়, সমস্ত প্রোনাউনের ক্ষেত্রেই কিন্তু ইজ বসবে। উই ইজ এ প্রোনাউন, ইউ ইজ এ প্রোনাউন, দে ইজ এ প্রোনাউন। এখানে কিন্তু দের পরে আর বা উইয়ের পরে আর বা আয়ের পরে অ্যাম এগুলো বসবে না। এর বহুবচনের রূপ হলো এর, মানে ইট, ইটস, প্লুরাল ফর্ম ইজ উই। তুমি তো বুদ্ধিমান ছেলে, ইউ আর এ ইন্টেলিজেন্ট বয়। নেক্সট কোশ্চেন, তুমি তোমার সহপাঠীকে এটা শিখিয়ে দিতে পারো। এটা ট্রান্সলেট করলে হবে, তুমি ইউ ক্যান টিচ এটা, ইউ ক্যান টিচ ইট সহপাঠীকে, টু ইয়োর ক্লাসমেট। নেক্সট কোশ্চেন, সে অবশ্য শিখতেই চায়, অফকোর্স হি অথবা সি ওয়ান্টস, শিখতে, টু লার্ন। এখানে ইনফিনিটিভের ব্যবহার করা হয়েছে। শুধু সে একা নয়, তার সঙ্গে তার বন্ধুরাও শিখে ফেলতে পারে। নট অনলি হি অ্যালোন, বাট অলসো হিজ ফ্রেন্ডস ক্যান লার্ন উইথ হিম।